কল্যাণী হাসপাতালে স্ত্রীরোগ ও নবজাতক সেবার সূচনা। কল্যাণী জেনারেল হাসপাতাল তার প্রথম নবজাতককে স্বাগত জানালো। মাতৃত্ব ও নবজাতক সেবার সূচনা হলো। কল্যাণী একটি ঐতিহাসিক এবং হৃদয়গ্রাহী মাইলফলক হিসাবে চিহ্নিত হয়। কল্যাণী জেনারেল হাসপাতাল 9 জুন তাদের অত্যাধুনিক হাসপাতালকে প্রসূতি ইউনিট দ্বারা প্রসবের প্রথম শিশুর সফল জন্মের আনন্দের সাথে ঘোষণা করল। এই স্মরণীয় ঘটনাটি ব্যাপক প্রসূতি ও নবজাতক সেবার সূচনা হলো। এই দিন 3 জন নবজাতক ভূমিষ্ঠ হলো অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ দ্বারা সফল অস্ত্রোপচারের মাধ্যমে। হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীলা সিং ঘোষ জানান, নদিয়া জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল এই প্রথম এবং সব রকমের উপযোগী চিকিৎসার জন্য 605টি শয্যা বিশিষ্ট, আপাতত 115টি শয্যা দিনরাতের জন্য উন্নত পরিষেবার জন্য আমরা বদ্ধপরিকর। এই বিশেষ উদযাপন উপলক্ষে এই দিন নবজাতক এবং তার পরিবারকে একটি স্মারক জন্ম কার্ড সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। নবজাতকদের উজ্জ্বল ভবিষ্যৎ তথ্য উপস্থিতি চিকিৎসকদের আজকের এই সফল অস্ত্রোপচারকে ধন্যবাদ জানিয়ে হাসপাতালের কর্ণধার ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীলা সিং ঘোষ আরও জানান যে AI পরিষেবাও চালু করা হয়েছে। এই হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অভিক ব্যানার্জি জানিয়েছেন, এই দিন কেবল একটি শিশুর জন্মই নয়, বরং নতুন সূচনার জন্য একটি বিশ্বস্ত প্রতীক। এই দিন সফল অস্ত্রোপচার চিকিৎসকেরা হলেন ডক্টর অভিক ব্যানার্জি, DNB প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা ফেলোশিপ এবং ডিপ্লোমা ল্যাপারোস্কোপি ফেলোশিপ ইন আই ফার্টিলিটি, ডক্টর অনিক কুমার মজুমদার পেডিয়াট্রিক ও ভ্রূণ কার্ডিওলজিতে ফেলোশিপ এবং সিনিয়র অ্যানাস্থেটিক সহ আরও অনেক কর্মী। ডক্টররা সেখানে আছে যারা একাডেমিক্যালি অ্যান্ড ক্লিনিক্যালি দে আর ভেরি রেপুটেড ইন দেয়ার এক্সেল। তো আমাদের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আছেন আমাদের মনোষিক মাইতি, ডক্টর মাইতি, একজন প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর এবং আরও, এবং খুব আপনাকে এখন আমি পুরোটা বলতে পারছি না, বাট আমাদের অনেক কিছু রিসার্চ ওয়ার্কও চলছে সেখানে এবং আমরা ভীষণভাবে কিছু কেসকে আমরা ভালো দিতে পারছি, পরিষেবা দিতে পারছি এবং আমরা তাদের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। There is called NIC, neonatal ICU. Here you avail all the NICU and essential services. And it will run, it's the beginning today of the neonatal unit, and in future we hope we will further again expand our services. And the thing is that we need infrastructurally, we need to maintain everything. We have started the operation, we have made the operation theatres running from today onwards. Okay, and we have successfully delivered 2 babies today, and they are very well, both mother and children. They are doing well now. I can highlight you a few facilities which are provided to KGs right now. That is the state-of-the-art ICU for adult patients, state-of-the-art NICU for very small. চিকিৎসা দিতেই হবে বাঁচাতে গেলে লোকটাকে, যার জন্য আজকে যদি অনেক দূর থেকে কোনো লোক আসে আপনাদের হার্টের ক্ষেত্রে, যদি সেই গোল্ডেন পিরিয়ডটা, ওই টাইমটাকে আমরা ইউটিলাইজ করতে না পারি। আজকে আপনি ডক্টরের কাছে শুনলেন যে ভেন্টিলেটার বাচ্চাদের জন্য, উনি বললেন যে আমরা হয়তো, আমি জানি না কোথায় আছে, উনি বললেন যে এখানেই আছে। তো আজকে আমরা সেটা দিতে পেরেছি বলে আজকে সেই সন্তান সম্ভবা মা এবং তার বাবা সে ভরসা করবে যে না, এখানে আমার বাচ্চা যদি কোনো রকম কাচুক না করে, কোনো প্রবলেম হয়, কিন্তু তারা প্রোটেকশন পাবে। তো এই ভরসা যদি আমরা জাগাতে পারি, তাহলে লোকেরা দূরে দূরে না ছড়িয়ে তারা এখানে আসবে চিকিৎসার জন্য এবং আমরাও তাদেরকে ভালো করে চিকিৎসাটা দিতে পারবো। সেই জন্য অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাক্সেসেবল বেসিসে, অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাক্সেসেবল, যে আপনাকে অ্যাক্সেসেবলও হতে হবে এবং তাকে সেটাকে অ্যাফোর্ড করার মতো ক্ষমতা হবে। ডায়ালিসিসে কটা বেড আছে এখন? ডায়ালিসিসে এখন তো আমাদের, আমি 5টা দেখলাম অপারেশনাল রয়েছে, আরও শিফটে চলছে। আমার নাম শীলা সিং ঘোষ, আমি ট্রাস্টি নির্মলা ফাউন্ডেশন, দ্য ফাউন্ডার অফ কল্যাণী।
হচ্ছে জাস্ট স্টার্টিং, তো স্টার্টিংয়ে এনআইসিউ যেটা তৈরি হয়েছে সেট আপ, এনআইসিউতে যে প্রোটোকল অনুযায়ী 4টে বেডের এনআইসিউ এখানে চালু করা হয়েছে। এরপর সেটাকে আমরা পিডিয়াট্রিক্সের যে সেট আপ সেটা তৈরি করার চেষ্টা করা হবে, তারপরে পিআইসিউ তৈরি করা হবে। আজ যেমন ডেলিভারি হয়েছে যে নিউবর্নের জন্য নিউবর্ন কেয়ার, যেটা সেই নিউবর্ন কেয়ারে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো দরকার সেগুলো আপাতত সব কিছু আছে, যা ইকুইপমেন্টও দরকার সেগুলো সমস্ত কিছু আছে। এক্সট্রা যে ইকুইপমেন্টগুলো দরকার পিডিয়াট্রিক্স চালু করার জন্য সেগুলো আস্তে আস্তে চালু হবে, তার জন্য একটু টাইম লাগবে। যেহেতু আজকে নিউবর্ন বেবি 2জন জন্মেছে, তার মধ্যে ফার্স্ট বেবিটারই যে পেটের মধ্যে ইন্টারভিউটারি লাইফেই স্টুল পাস করেছে, মানে পটি করে দিয়েছিল, সেটা খেয়েছে। খাওয়ার পরে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছিল, আপাতত বাচ্চার কোনো রকম অসুবিধা নেই, বাচ্চা ভালোই আছে, কোনো রকম রেসপিরেটরি ডিস্ট্রেসও হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে না, এমনি বাচ্চা ভালো আছে, মার কাছে আছে, দুধ খাচ্ছে। তো আস্তে আস্তে এইগুলো এনআইসিউ সেট আপ থাকলে খুবই সুবিধা, না হলে পরবর্তীকালে বাচ্চার কোনো প্রবলেম হতে পারে। আপাতত বাচ্চা ভালো আছে, দেখা যাক, নতুন 2টো বাচ্চা তো এলো, এবার এইভাবেই আস্তে আস্তে নতুন করে সেট আপ বাড়াতে হবে, লোকজন বাড়াতে হবে, ফ্যাসিলিটি নিয়ে সেট আপটা বাড়বে। স্যার আপনার নাম? আমার নাম অনেক কুমার মজুমদার, আমি এমডি পেডিয়াট্রিক। Saturday, আমার নাম রাহুল দে। I am Deputy General Manager of the Kolani General Hospital, Operations and Development. সব থেকে আগে আমি বলতে চাইবো নির্মলা ফাউন্ডেশন। নির্মলা ফাউন্ডেশন ইজ আওয়ার মেইন ব্রাঞ্চ অ্যান্ড দ্য ট্রাস্ট, অ্যান্ড এটার মধ্যে আমাদের উইং হচ্ছে JMN মেডিকেল কলেজ, যেটা আমাদের চাকদাতে আছে। আর কল্যাণী জেনারেল হসপিটাল ইজ এ টিচিং অ্যান্ড প্র্যাকটিসিং হসপিটাল অফ JMN মেডিকেল কলেজ। And we are really proud we started our first phase, 115-bedded super specialty hospital, and following with 495 more bedded in end of this year. This is a super special hospital, so we have all the dedicated department, and today is very special day because 9, 6 to 5. So we have to plan today 3 OTs, that is cesarean. So we started our OT. We have 4 modular OT with all modern technologies, all modern equipments. আমরা গর্ব করে বলতে পারবো কি কল্যাণী শহরে আর নদিয়া শহরে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য হসপিটাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওটি সবাই করছে, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ইনফেকশন? সো উই আর ফলোইং দ্য NABH গাইডলাইন অ্যান্ড দ্য NABL গাইডলাইন। আমাদের এখানে প্রত্যেকটা ইকুইপমেন্ট, in the workstation, we have workstation, we have 7 para monitor, but maximum hospital they are using 3 para, 5 para, according to their infrastructure. But